আমার বাবা এত বছর চাকরি করছে, চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। এই কাফি ছেলেটা বিগত 3 মাস যাবত যদি আপনি তার ভিডিওগুলো দেখেন, সে আসলে টোটালি ডলারের নেশায় পড়ছে। এই যে এখন বই মেলাতে একটা স্টোর নিছে, এই স্টোরে ধরেন তার কি লেখছে বই, ওগুলো আসলে আমাদের দেখার বিষয় না, বাট সে যে কাজগুলো করতেছে, তার স্টোরে বিভিন্ন মেয়েরা বই দেখতে যাচ্ছে, ওই মেয়েদেরকে নিয়ে সে বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে, যেগুলো আসলে আমাদের সমাজ কখনো অ্যাকসেপ্ট করে না। আচ্ছা যাই হোক, সেটা নিয়ে অলরেডি অনেক আলোচিত সমালোচিত সে নিজেই। এইসব নিয়ে এখন বলতে চাচ্ছি না। এখন যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে তার বাড়িঘর যে পুড়লো, এটার আসলে কাহিনীটা কি। প্রথমত নিন্দা জানাই যদি এটা কেউ আসলে এরকম আগুন দিয়ে থাকে। তবে আমি বলতে চাই, গ্রামের বাড়িগুলোতে সাধারণত 90% মানে সামহাও আগুনটা লেগে যায়। অনেক বাড়িঘর জ্বলছে, আমি নিজে দেখছি। আসলে কাফির বাড়িতে যে আগুন লাগছে, এটা কি আদৌ কেউ লাগাইছে নাকি, যেহেতু বাড়ি গ্রামে 90% বাড়িতে যদি কোথাও আগুন লাগে, আমি নিজেই দেখছি মানে অটোমেটিক আগুনটা মানে লেগে গেছে, একদম সবকিছু জ্বলে পুড়ে শেষ। তো এরকমও হইতে পারে, হয়তো মিস্টেকের কারণে আগুনটা লেগে গেছে, এখানে কেউ দায়ী নাই, এরকমও হইতে পারে। কিন্তু সেই যে না বুঝে না জেনে আগুন লাগাইছে, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে কে লাগাইছে, কারা লাগাইছে, সে বলতেছে আমি আন্দাজে কীভাবে বলবো। এটা আমার কাছে মনে হচ্ছে এখন একটা মাস্টার প্ল্যান করে রাখছে সে, যে এখন যদি আমি এরকম একটা সিন্ডিকেট ক্রিয়েট করতে পারি, তাহলে আমি গভর্নমেন্ট থেকে একটা বাড়ি পাবো। এই জন্য সে হয়তো এরকম একটা সিন্ডিকেট ক্রিয়েট করতেছে। যদি প্রপার ইনভেস্টিগেশনটা করে, আমিও চাই এটার প্রপার ইনভেস্টিগেশন হোক, আসল সত্যটা বেরিয়ে আসুক। যেহেতু সে নিজেই বলতে পারতেছে না কে লাগাইছে, কারা লাগাইছে, সে দোষ দিচ্ছে। যদি কাফির প্রতি ক্ষোভ থাকে, তাহলে সে হচ্ছে ডাকায়, সে নিজ বাড়িতেও নাই, তার বাড়িঘর নিয়ে সে কখনো ভিডিও করছে কিনা এটাও আমার জানা নাই। আচ্ছা যাই হোক, তো এটা আমার কাছে টোটালি মনে হচ্ছে হয়তো মিস্টেকলি হয়ে গেছে, পরবর্তীতে এটাকে সে একটা সিন্ডিকেটের আকার ধারণ করাইতে চাইছে, এরকমও হইতে পারে। আমি চাই এটার আসলে প্রপার ইনভেস্টিগেশনটা হোক, আসলে বিষয়টা কি, যদি কেউ লাগাই থাকে এটার সঠিক বিচার হোক, এবং যদি কেউ লাগাই না থাকে সেটাও আমরা যাতে জানতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।